হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তোমাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা প্রজেক্ট লিখব। প্রজেক্ট লেখার জন্য আমাদের কি কি পেজ ব্যবহার করতে হবে, কোথায় কি লিখব, এটা তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা নিজেরাই যে কোনো প্রজেক্ট লিখে ফেলতে পারবে। যে কোনো ক্লাসের, যে কোনো কলেজ বা ইউনিভার্সিটির যে কোনো জায়গাকার প্রজেক্ট তোমরা নিজেরাই লিখে নিতে পারবে এবং অন্যকে বুঝিয়ে দিতে পারবে। তো চলো ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখি কিভাবে আমরা প্রজেক্ট লিখব। তো প্রথমে আমাদের প্রথম পেজ আমাদের প্রজেক্টের কি হবে, কভার পেজ অর্থাৎ ফ্রন্ট পেজ যেটাকে আমরা বলি। প্রথমে যেখানে আমাদের নাম রোল থাকে সেটাকে আমরা বলি কভার পেজ বা ফ্রন্ট পেজ। একটা প্রজেক্ট লেখার ক্ষেত্রে প্রথমেই আমাদের এই পেজটির প্রয়োজন। এখানে কি কি লিখব, এখানে আমরা যদি আমাদের কোনো স্কুলের প্রজেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের স্কুলের নামটা লিখব, তারপর প্রজেক্টের নাম লিখব, কোন বিষয়ের ওপর প্রজেক্ট করছি সেটা আমরা লিখব, তারপর শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নাম, যে প্রজেক্টটি করবে তার নাম, তারপর রোল নাম্বার, তারপর শ্রেণী, তারপর জমা দেওয়ার তারিখ। এই গেল আমাদের ফ্রন্ট পেজে আমরা কি কি লিখব। তাহলে প্রথম পেজ আমাদের প্রজেক্ট লেখার ক্ষেত্রে কি হবে, ফ্রন্ট পেজ। তারপর দ্বিতীয় পেজ কি থাকে, দ্বিতীয় পেজ হচ্ছে টেবিল অফ কন্টেন্টস অর্থাৎ সূচিপত্র। মানে আমরা প্রজেক্টটা প্রতি পাতায় আমরা কোন পেজে কি রেখেছি, কোন পেজে আমাদের ভূমিকা আছে, কোথায় আমাদের মেন স্ট্রাকচার আছে, কোন পেজে বিভিন্ন ছবি আছে, কোনো পেজে যদি কোনো ডায়াগ্রাম বা ছবি দিই সেগুলো লেখার জন্য আমাদের এই সূচিপত্র পেজটা করতে হবে। এখানে আমাদের যতগুলো পেজ হয়েছে সেই অনুযায়ী আমরা রো করে নেব। এবং যদি আমি ভূমিকা পেজ লিখি, প্রথমে যদি আমি ভূমিকা লিখি তাহলে এখানে লিখব ভূমিকা, দিয়ে আমার যত পাতা থেকে যদি লিখি ভূমিকা আমার 2 পাতা লেগেছে তাহলে আমি লিখব 1 থেকে 2 নম্বর পেজ। তারপরে উদ্দেশ্য, দ্বিতীয় রোয়ে লিখলাম উদ্দেশ্য, এটা আমার লেগেছে হয়তো 3 থেকে 3 পাতা, তাহলে শুধু 3 লিখলাম। এইভাবে আমি বিষয় আর পৃষ্ঠা নম্বর দ্বিতীয় পেজে দেব। একটা সঠিক প্রজেক্ট করার জন্য কি কি পেজ অত্যাবশ্যক সেগুলো নিয়ে আজকের এই আলোচনা। তাহলে সেকেন্ড পেজ গেল, তারপরে থার্ড পেজ। এরপর আমাদের প্রজেক্টের মেন যে লেখা সেটা আমরা লেখা শুরু করব। এখানে ভূমিকা, প্রত্যেকটি প্রজেক্টে একটি ভূমিকা দেওয়া দরকার। ইন্ট্রোডাকশান, এখানে প্রজেক্টটি সম্পর্কে আমি কোন বিষয়ের ওপর প্রজেক্ট করছি সেই প্রজেক্টের একটি সংক্ষিপ্ত ধারণা ভূমিকা পাঠে আমি দেব। তারপর পরের পয়েন্ট কি, উদ্দেশ্য, অবজেক্টিভ। এই প্রজেক্টটি করছি, যে কোনো বিষয়ের ওপর আমি প্রজেক্টটি করছি তার তো একটা মূল লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যটা কি সেটা আমরা পয়েন্ট করে করে তারপর দেব। উদ্দেশ্যতে আরও কি দেবো, যে আমি কি জানতে বা কি শিখতে চাইছি সেই জিনিসটা যেন আমার উদ্দেশ্যে ক্লিয়ারভাবে বলা থাকে সেটা আমি দেব। তারপরে আমি কি লিখবো, তারপরে লিখবো মেথোডোলজি, মানে হচ্ছে পদ্ধতি বা কার্যপ্রণালী। অর্থাৎ এই প্রকল্পটি করতে আমি কিভাবে করছি, কি কি বিষয় ফলো করেছি, কিসের সাহায্য নিয়েছি বা কিভাবে আমি প্রক্রিয়াটি সম্পূর্ণ করলাম, প্রজেক্টটি কিভাবে করছি, কি কি উপকরণ ব্যবহার করেছি, কিভাবে তথ্য সংগ্রহ করেছি। অনেক সময় আমাদের যখন আমরা একটু হায়ার লেভেলে পড়ি তখন আমাদের বিভিন্ন প্রজেক্ট থাকে, সার্ভে থাকে, বিভিন্ন হাউস হোল্ড সার্ভে থাকে, বাড়ি বাড়ি গিয়ে আমি কোয়েশ্চেন করে কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে আমি সেখান থেকে বিভিন্ন তথ্য জানি। তো সেগুলো আমি এই কার্যপ্রণালীর পদ্ধতির মধ্যে লিখব। আর স্কুল প্রজেক্টের ক্ষেত্রে আমরা কি কি উপকরণ ব্যবহার করেছি, যেমন প্রজেক্টটি করতে A4 পেজ, পেন, পেন্সিল, এই সমস্ত কিছু স্কুল প্রজেক্টের ক্ষেত্রে হলে লিখব। কিভাবে করছি, প্রথমে আমি পেপার পেন্সিল এগুলো কিনে এনেছি, তারপর প্রজেক্টটা কিভাবে করব স্যারদের জিজ্ঞাসা করেছি, এই সমস্ত বিষয়গুলি আমি কার্যপ্রণালীতে লিখব। তারপরের পয়েন্ট কি রয়েছে, মূল আলোচনা, কাজের বিবরণ, মেন ওয়ার্ক অর ডিসকাশন। কি লিখবো, এখানে আমি ধাপে ধাপে কি করতে চাইছি, আমার প্রজেক্টটার মূল বিষয় কিভাবে এগোলাম সেগুলো দেবো। বিভিন্ন কোড, চিত্র, চার্ট বা পরীক্ষার ফলাফল থাকলে যুক্ত করতে হবে, এটা আমাদের লিখতে হবে। তারপর ফলাফল অর্থাৎ প্রজেক্টটার মাধ্যমে কি বুঝতে পারলে, কেমন ফল এসেছে, এটা আমরা ফলাফলে লিখব। তারপর সমস্যা ও সমাধান, প্রবলেম অ্যান্ড সলিউশন। এই প্রজেক্টটি করতে আমাদের কোনো সমস্যা হয়েছিল কি না, সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, এই সমস্ত বিষয়গুলো তারপরে পয়েন্ট করে লিখব। তারপর শেষে আমরা উপসংহার লিখব, কনক্লুশন। এখানে পুরো কাজটা করে আমরা কি শিখলাম, কি বুঝলাম, একটা সংক্ষিপ্ত মেন কি কাজ করেছি সেখানে কয়েকটা লাইনে জাস্ট তার সামারিটা আমরা শেষে দিয়ে দেব।
কনক্লুশন পার্টে আরও কি দেব, তুমি কি শিখতে চাইছো, ভবিষ্যতের ব্যবহার কোথায়, এই সমস্ত বিষয়টাও আমি উপসংহারে দিয়ে দেব। তারপর শেষে হচ্ছে রেফারেন্স বা বিপ্লিওগ্রাফি অর্থাৎ সূত্র, অর্থাৎ এই প্রজেক্টটি করতে আমি কোথা থেকে তথ্য নিয়েছি, কোন কোন বই বা কোন কোন ওয়েবসাইটে ব্যবহার করেছি ইত্যাদি বিষয়গুলো আমাকে শেষে দিয়ে দিতে হবে। যেমন অনেক সময় বিভিন্ন প্রজেক্ট করতে আমি বিভিন্ন বই পড়ি, তো কোন কোন বই পড়েছি এখানে আমি সেই নামগুলো দিয়ে দিলাম। এছাড়াও অনেক সময় ইন্টারনেটের সাহায্যে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করি, সেই ওয়েবসাইটগুলো কি কি কোথা থেকে ব্যবহার করেছি সেইগুলো দিলাম। অনেক সময় বিভিন্ন প্রজেক্ট করতে ইউটিউবের সাহায্য নিই, তো আমি এখানে ওটা ইন্টারনেট বলেই লিখে দেবো, সেই বিষয়গুলো এখানে আমি উল্লেখ করে দেবো, অর্থাৎ কিসের সাহায্য নিয়েছি, কোন বই ব্যবহার করেছি, সমস্ত বিষয়টা আমি এই রেফারেন্স অর্থাৎ সূত্রতে দিয়ে দেব। তো এই গেল আমাদের সম্পূর্ণ একটা সঠিকভাবে প্রজেক্ট করার নিয়মাবলী। এই সমস্ত বিষয়গুলি মেনটেন করে যদি তুমি তোমার প্রজেক্টটি লেখো, তাহলে তোমার প্রজেক্টটি খুব সুন্দরভাবে উপস্থাপনা হবে, একটা সঠিক নিয়ম মেনে তোমার প্রজেক্টটি হবে এবং তুমি অবশ্যই ভালো নাম্বার পাবে। তো আজকের মূল আলোচনা ছিল এটাই। এছাড়াও প্রকল্প বিষয়ে আরও একটি ভিডিও আছে, সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও। এছাড়াও পরবর্তী আরও বিভিন্ন ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই।